সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, কি বলবেন? এই ভবিষ্যৎবাণী, এটা কি একেবারেই ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থে? ভবিষ্যৎবাণী চাইতেও বড় এটা বোধহয় যা বাস্তবে জ্যোতিপ্রিয়বাবু ফিল করছেন সেটাই উনি বলেছেন। উনি যখন ফিল করেন যে ঘৃণা করাটাই উচিত, ঘৃণা বর্ষণ করাটাই উচিত, তখন সেটা উনি প্রকাশ্যেই বলে ফেলেন। এখানে উনি যেটা ফিল করছেন সেটাই উনি বলেছেন। আসলে একটা অদ্ভুত কাণ্ড চলছে। মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সহকর্মীদের সম্পর্কে তার কোনো আস্থা নেই। আস্থা নেই বলে মন্ত্রীর পাশে আরেকটা চেয়ার দিয়ে আরেকজন মন্ত্রী পদে লোক বসানো হচ্ছে টিকটিকি, মন্ত্রীর পিছনে নজর রাখার জন্য। যদি মুখ্যমন্ত্রীর ভরসা না থাকে তার মন্ত্রিসভার কর্মীদের ওপরে, তাহলে মন্ত্রিসভার যারা কর্মী বা মন্ত্রী তারা নিজেরা আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে চলবেন, এ বাস্তবে চলায় না এবং এলিমেন্টাল কোয়ালিটি যা তাদের সাথে চলার কথা নয়। ফলে তারা নিজেদের প্রতি তাদের কোনো ভরসা নেই। তিন, একটা সরকারের কোনো ডিরেকশন কিভাবে চলবে না চলবে, মানুষ যে স্বপ্ন নিয়ে কি আশা করে কি ভেবে পরিবর্তন কথাটা অনেকেই মেনে নিচ্ছিলেন বা মনে করছিলেন, সেটা যে ভুল এবং সর্বৈব ভুল এটা মানুষও বুঝতে পারছে, তৃণমূলের কর্মীরা বুঝতে পারছে। জ্যোতিপ্রিয়বাবু যেটা বলেছেন, এটা জ্যোতিপ্রিয়বাবু বললেন বলে নিউজ হলো, এই কথাটা গত 1-1.5 বছর ধরে গ্রাম স্তর পর্যন্ত তৃণমূলের সমস্ত কর্মী বলছেন। তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার অথবা তৃণমূলের স্থানীয় কোনো এক দাদা অথবা নেতা, তিনি পারলে বলছেন, ভাই এই তো একবার এসছি, আত্মজীবনে আসবো না, এই 5 বছরে যা খুশি করে নে, লুট তোলাবাজি টাকা পয়সা হাজার রকমের যা করার করে নে, আগামী 2টো প্রজন্ম যেন আমার নিশ্চিত থাকে। এ পঞ্চায়েতের মেম্বারও বলছে, তৃণমূলের স্থানীয় স্তরের কর্মীও বলছে, বহুদিন ধরেই বলছে। তারা যেটা বলছেন সেটা জ্যোতিপ্রিয়বাবু জানেন, জ্যোতিপ্রিয়বাবু নিজেটা মনে করেন, উনি আজকে বলে দিয়েছেন বলে নিউজ হয়েছে। গ্রামে খোঁজ করলে দেখবেন ওরা জানে মানুষকে কিছুদিনের জন্য ভুল বোঝানো সম্ভব, অনেক দিনের জন্য ভুল বোঝানো সম্ভব নয়, এবং তার প্রতিফলনটা ঘটছেটা বলেই উনি বুঝতে পারছেন যে 2016 যাবেন না, থাকবেন না, চলে যেতে হবে। অতএব কথাটা বলছেন। আমাদের দুশ্চিন্তাটা অন্য। আমাদের দুশ্চিন্তাটা হচ্ছে 2016 আমি থাকবো না বলে লুটপাট বাড়ানো, টাকা খাওয়া বাড়ানো, তোলাবাজি বাড়ানো, তাহলে লোকের ক্ষতি হবে। 2016 পরে আমি থাকবোই না, ওদের আমার যা করণীয় আছে সরকারের মিনিমাম সেটা আমরা করবো না, তাহলে রাজ্যটা সর্বনাশ হবে। আপনি থাকবেন কি থাকবেন না আপনার ব্যাপার, কিন্তু রাজ্যটাকে সর্বনাশ করার কোনো অধিকার আপনার নেই। কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না, বরঞ্চ এমন ভাবে রাজ্য চলছে, বাইরের রাজ্যের মানুষের কাছে আমাদের বদনাম হচ্ছে, আমাদের সম্মান নষ্ট হচ্ছে পশ্চিমবাংলার। তৃণমূল দল কি করবে তৃণমূলের বিষয়, কিন্তু পশ্চিমবাংলার সর্বনাশটা করার কোনো অধিকার কারণ নেই। 2016 চলে যাব, অতএব আমাদের করার কিছু দরকার নেই, যা পারি লুটপাট করে খেয়ে যাই, এই মনোভাবে তৃণমূল দল অথবা সরকার যে চলছে, সর্বনাশ হচ্ছে। জ্যোতিপ্রিয়বাবুর কথায় তার স্বীকৃতি পাওয়া যাচ্ছে।